মায়ের হয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন তারেক রহমান, পাশাপাশি দেশবাসীর কাছে করেছেন অনুরোধ। কেন তিনি অনুরোধ করেছেন এ বিষয়ে নিউজ করেছে যমুনা টেলিভিশন। যথারীতি তার এই অনুরোধটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তারেক রহমান বলেছেন, কারু কাছে আমার আম্মার কোনো ঋণ থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি পরিশোধ করব। কেউ আমার মায়ের আচরণে বা কথায় কষ্ট পেয়ে থাকলে তার পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থী, সবাই তার জন্য দোয়া করবেন। অর্থাৎ বেগম খালেদা জিয়ার কাছে কোনো সময়, আমি জানি তার কাছে আসলে মনে হয় না কেউ কিছু পান, মানে টাকা পয়সা কিংবা যে কোনো কিছু, যদি কোনো কিছু পান সেটা অবশ্যই তারেক রহমান অথবা তার সঙ্গে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে। তবে আমার কাছে মনে হয় না যে কেউ আসলে বেগম জিয়ার কাছে কোনো কিছু পান, বরঞ্চ বেগম জিয়াই হয়তো বা অনেকের কাছে অনেক কিছু পায়। তারপরেও যেটা তারেক রহমান বলেছেন, কারো কাছে আমার আম্মার কোনো ঋণ থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি পরিশোধ করব। কেউ আমার মায়ের আচরণে বা কথায় কষ্ট পেয়ে থাকলে তার পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থী, সবাই তার জন্য দোয়া করবেন। আসলে সন্তান এমনই হওয়া উচিত, যে সন্তান তার মায়ের জন্য এত সুন্দর করে কথা বলে, যে সন্তান তার মায়ের জন্য চোখের পানি ফেলে, যে সন্তান তার মায়ের জন্য আফসোস করে, যে সন্তান তার মায়ের মৃত্যুর খবরে বয়সটা যেন একদিনে এক যুগ বেড়ে যায়। তারেক রহমান একদিন আগে তার চেহারাটা যেমন ছিল হাস্যোজ্জ্বল উজ্জ্বল একটা চেহারা ছিল, এর পরের দিন মায়ের মৃত্যুর খবরে তার চেহারাটা হয়ে গিয়েছিল মলিন। সন্তান এমনই হওয়া উচিত। আসলে সন্তান শুধু জন্ম দিলে হয় না, সন্তানকে মানুষের মতো করে মানুষ গড়ে তুলতে হয়, যেমনটা বেগম খালেদা জিয়া গড়ে তুলেছেন জনাব তারেক রহমানকে। আজকের এই দিনে তারেক রহমান সাহেবকে আসলে বলার মতো কিছুই নেই, কারণ তিনি পিতৃহারা, আজকে হলেন মাতৃহারা, সর্বোপরি তিনি একা হয়ে গেলেন। এই মুহূর্তে তার অভিভাবক বলতে আর কেউই রইলেন না। তারপরেও দোয়া করি জনাব তারেক রহমানের জন্য, আল্লাহ পাক তার উপরে রহমত দান করুন, তার উপরে যেন শোকের ছায়া থেকে তিনি যেন খুব দ্রুত শক্ত মনোবল নিয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন, সেই দোয়া করি। এবং পাশাপাশি দেশ এবং জাতির জন্য তারেক রহমান ভবিষ্যতে ভালো কিছু করে দেখাবেন বলেও আশা রাখছি। তো ভিউয়ার্স, তারেক রহমানের বক্তব্য শুনেছেন, এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।